হাই ফ্রেন্ডস, আমি চিম্পু উইথ এসএস ম্যাম চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ পাহাড়িয়া বর্ষার সুরে গল্পটি পাঠ করব। তারপর এসএস ম্যামের কাছে থেকে হাতে কলমে সমস্ত প্রশ্ন উত্তরগুলো জেনে নেব। তার আগে বলি, এখনো যারা উইথ এসএস ম্যাম চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চটপট সাবস্ক্রাইব করে ফেলো আর পাশের নোটিফিকেশন বেলটি অন রাখো, যাতে সমস্ত ভিডিও আপলোড হওয়া মাত্রই তোমাদের কাছে চলে আসে। আর লাইক ও শেয়ার অবশ্যই করো। চলো তাহলে শুরু করা যাক। পশ্চিমবঙ্গের উত্তরে হিমালয়, সেই হিমালয়ের পাদদেশে রয়েছে সবুজ বন, যার পোশাকি নাম তরাই। সেই সবুজ বনের আঁচল নেমে এসেছে নিচের সমভূমি পর্যন্ত। বনের গা দিয়ে বয়ে চলেছে পাহাড়ি নদী তিস্তা, তোর্ষা, রঙ্গিত। এই নদী আর জঙ্গলের আঁকে বাঁকে মেচ, রাভা, গারো, লেপচা আর টোটোদের বাস। গোষ্ঠীগতভাবে বসবাস করলেও গ্রামের আশেপাশের সমাজের লোকেদের সঙ্গেও রয়েছে এদের আত্মীয়তার সম্পর্ক। এদের প্রত্যেকের একটি করে নিজস্ব ভাষা আছে। সেই ভাষায় কত শত বছর ধরে রচিত হয়েছে এদের গল্প আর গান। এই আদি জনগোষ্ঠীর উৎসব পার্বণ উজ্জ্বল হয়ে ওঠে গানের সুরে, নাচের ছন্দে। দল বেঁধে মাছ ধরতে যাওয়া রাভা গোষ্ঠীর জীবনে এক আনন্দময় পর্ব। সেই রকম এক মুহূর্তের গান ফই লই গই ফই না রইতিয়া, বৈশৈর পিদান দি নইয়ায়, চিকা পিদানায় লই গই না লই আইয়া, হাসাম নৌকচা চিকা ওয়াওয়ায় লই গই না লই আইয়া, কুরুয়া বা ক্রং আর ইতা, মাসা লাঙ্গা পুই মাইন না সানি লামাই তারে, ইবাই মাঞ্চা হাওয়াই মানা ফই লাই গাই না লাই ইয়া। এর মানে হলো, চলো মাছ ধরি গিয়ে নতুন বছরের নতুন জলে। ছাপিয়ে গিয়েছে নদীর কূল, জল থই থই মাঠ ঘাট। কুড়ুয়া পাখি উড়ে উড়ে কাঁদছে, বকেরা উড়ছে সার বেঁধে। মাছরাঙা বারবার ছো মেরেও পায়নি মাছ। সে কি খাবে? এদিকে মাছ নেই তো ওদিকে চল। বৃষ্টি আসে কেমন করে তা নিয়ে একটি প্রচলিত গল্প আছে লেপচাদের কথার ভাঁড়ারে। সেই গল্পটি এরকম: একবার পৃথিবীতে খুব খরা হলো। মানুষ, পশু, গাছপালা ধ্বংস হয়ে গেল। পৃথিবীর সব জন্তুরা এক হয়ে ভাবতে লাগলো কিভাবে বৃষ্টি এনে পৃথিবীকে বাঁচানো যায়। ব্যাঙ স্বেচ্ছায় বৃষ্টি আনার কাজে যুক্ত হলো। সে ঠিক করলো ভগবানের কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করবে কেন সে তার সৃষ্টিকে এত অবহেলা করছে। একদিন সকালবেলা সে যাত্রা শুরু করলো। ভগবান থাকে অনেক দূরে, আর তার প্রাসাদে যাওয়ার রাস্তা অত্যন্ত ক্লান্তিকর। যাওয়ার পথে ব্যাঙের সাক্ষাৎ হলো মৌমাছির সঙ্গে। সে ব্যাঙকে জিজ্ঞেস করলো, কোথায় যাবে? ব্যাঙ বলল, ভগবানের কাছে, বড় খরা হে। মৌমাছি বলল, বেশ চলো, আমিও সঙ্গে চলি। খরায় আমরাও নাকাল, জল নেই, ফুলের আকাল, মধু পাবো কোথায়? চলার পথে পরে দেখা হলো মোরগের সঙ্গে। সে ব্যাঙের কাছে স্বর্গে যাওয়ার কথা শুনে রাগত স্বরে বলল, খরার ফলে সব ফসল নষ্ট হয়ে যাচ্ছে, দানা ছাড়া বাঁচবো কি করে? চলো, আমিও যাব। এমন সময় গভীর জঙ্গলের মধ্যে একটি ক্ষুধার্ত বাঘের সঙ্গে দেখা। তারও একই প্রশ্ন, কোথায় যাচ্ছে তারা দল বেঁধে। তাকেও সব বুঝিয়ে বলল। সেই বাঘটিও তখন তাদের সঙ্গে যেতে এক পায়ে রাজি, কারণ জীবজন্তুরা না খেয়ে মারা গেলে সে একা বেঁচে থাকতে পারবে না। অবশেষে দীর্ঘ যাত্রার শেষে তারা ভগবানের প্রাসাদে পৌঁছলো। দেখলো সেখানে সবাই ব্যস্ত নানা ভোজ ও আনন্দ উৎসবে। তাদের স্ত্রী ও মন্ত্রীদের মহানন্দ। ব্যাঙ বুঝতে পারলো কেন রাজ্যে এত অভাব, এত কষ্ট। রাগে উত্তেজিত হয়ে তারা গেল ভগবানের কাছে। তাদের দেখে ভগবান তার রক্ষীদের ডাকলো। তখন মৌমাছিরা ফুল ফোটাতে লাগলো রক্ষীদের মুখে। বাঘ তাদের খেয়ে নেবে বলে ভয় দেখালো। এইসব গোলমালের মধ্যে মোরগও তার দানা ঝাপটে ভয় দেখাচ্ছিল। তখন ভগবান তার মন্ত্রীদের ডাকলো এবং তাদের গাফিলতির জন্য তিরস্কার করলো।
এরপর তাদের জয়ের জন্য গর্বিত ব্যাঙ তখনই উল্লসিত হয়ে সরবে পুকুরে ফিরে গেল। তারপর থেকে যখনই ব্যাঙ ডাকে তখনই বৃষ্টি নামে। একের দাগের প্রশ্নটি হলো নিজের ভাষায় লেখো। একের এক, পশ্চিমবঙ্গে যে কোনো একটি পাহাড়ের নাম লেখো। উত্তরে লিখবে পশ্চিমবঙ্গের একটি পাহাড়ের নাম হলো বীরভূম জেলার মামা ভাগ্নে পাহাড়। একের দুই, পাহাড়ের কথা বললেই কোন ছবি তোমার চোখের সামনে ভেসে ওঠে? উত্তরে লিখবে পাহাড়ের কথা বললেই আমার প্রথমে বরফ ও ঠান্ডার কথা মনে পড়ে। কোনো পাহাড় বিরাট উঁচু সবুজ গাছপালায় ভরা, কোনোটা পাথুরে ন্যাড়া, মাঝে মাঝে জলপ্রপাতের চিহ্ন দেখা যায়। এছাড়া একদিকে বিরাট খাদ, দেখলেই মাথা ঘোরে, আর সরু সরু আঁকাবাঁকা রাস্তা। মাছচুরি, অনুপম দত্ত। সেদিন দুপুর টাপুর আর টুপুর ছিপ নিয়ে গেল দুলেপাড়া। গেনুদের পুকুর নিঝুম দুপুর, চুপি চুপি হবে মাছ ধরা। একখান কই পুটি গোটা দুই, বেলে মাছ পেল খান তিন। ছিপ হাতে টাপুর মাছ নিল টুপুর, আর না, আবার অন্য দিন। বেলা পড়ে আসে, কেউ নেই পাশে, জোরে হাঁটে টাপুর টুপুর। বাঁশ বনে এসে হোঁচট খেয়ে কিসে, টাপুর খায় কুমড়ো গড়াগুড়ি। শিরিঙ্গে এক লোক, তার ভাঁটার মতো চোখ, হাত ধরে তোলে তাড়াতাড়ি। আহা, লাগেনি তো, ভাবো তো কি হতো, জল খাবি, চিঁড়ে গুড় মুড়ি। ঠক ঠক কাঁপে টাপুর, হাউ হাউ কাঁদে টুপুর, কেন যে করতে এলো মাছ চুরি। ভয় পাস নে তোরা, অভূত নই রে মোরা, মাছগুলো শুধু নেব তোদের থেকে। খানিক এখানে বস, দেব মাখন টোস, মাছের দাম দেব ভুতুরে চেকে। বাড়ি ফিরে টাপুর বলে, ওরে টুপুর, দেখ দেখি কি লেখা ওই চেকে। পরে বুক দুরু দুরু, ওরে টাপুর টুপুর, মাছ চুরি ভালো কাজ না। হঠাৎ কানে মোচড়, ঘুম ভাঙে ধরপর, কান মুলছে টুপুরের মা। একের চারের দাগে প্রশ্নটি হলো বর্ষায় প্রকৃতির রূপ কেমন হয়? তোমার পাঠ্য বইতে বর্ষা নিয়ে আর কোন কোন লেখা রয়েছে? উত্তরে লিখবে বর্ষায় চারিদিক মাঠ খাল বিল নদী জলে ভরে যায়, আকাশ কালো মেঘে ঢাকা থাকে, থেকে থেকে বৃষ্টি শুরু হয়, গাছগুলো জল পেয়ে সতেজ ও সবুজ হয়ে ওঠে, গ্রামের রাস্তা বৃষ্টিতে কাদা হয়ে যায়, বৃষ্টির মাঝে রোদ উঠলে কখনো কখনো রামধনু দেখা যায়, ব্যাঙের ডাক শুনতে পাওয়া যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা বৃষ্টি পড়ে টাপুর টুপুর আর তাল নবমী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই দুটো কবিতা আমাদের পাঠ্য বইয়ে আছে। দুয়ের দাগে প্রশ্নটি বাক্য মেলাও। চল মাছ ধরি গিয়ে নতুন বছরের নতুন জলে, মাছরাঙা বারবার ছোঁ মেরেও পায়নি মাছ, কুড়ুয়া পাখি উড়ে উড়ে কাঁদছে, বকেরা উঠছে সার বেঁধে, ছাপিয়ে গিয়েছে নদীর কূল। তিনের দাগের প্রশ্নটি প্রদত্ত সূত্র অনুসারে গানটি থেকে গল্প তৈরি করো। উত্তরে লিখবে নতুন বছরের নতুন জলে আনন্দ করে মাছ ধরতে যাই চল। বর্ষার এই সুন্দর প্রকৃতিতে নদীর কূল ছাপিয়ে মাঠ ঘাট জলে থই থই করছে। মাঠ ঘাট কত পাখি যেমন বক মাছরাঙা কুড়ুয়া, তারা কেউ সার বেঁধে উঠছে, কেউ মাছের আশায় বারবার জলে ছোঁ মারছে, আর কেউ উড়ে উড়ে কাঁদছে। একদিকে মাছ না পাওয়া গেলে অন্যদিকে চল। পাঁচের দাগে প্রশ্নটি হলো মূল লেখাটা অন্য ভাষায় কিন্তু নিজের ভাষায় তুমি পড়েছো আর দারুণ লেগেছে এমন দুটো লেখার নাম করো। উত্তরে লিখবে গোটা বিশ্ব জানে ইউডোরা ওয়েলটির ছোট গল্প, অনুবাদক রকি চৌধুরী। আর 2 নম্বর হলো আমলকি, আন্তন চেখোভের ছোট গল্প, অনুবাদক ফরহাদ হোসেন মাসুম। 6 দাগে প্রশ্নটি একটি বৃষ্টির দিনের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে চিঠি লেখো। উত্তরে লিখবে কলকাতা 7,28,000 প্রিয় শ্যাম, অনেকদিন ধরেই তোমার সাথে যোগাযোগ করতে চাচ্ছিলাম, আশা করি তোমরা সবাই ভালো আছো। তুমি আমাকে একটা বৃষ্টির দিন এবং আমার অভিজ্ঞতা নিয়ে বর্ণনা করতে বলেছো, তাই তোমাকে লিখছি। সেদিন ছিল রোববারের সকাল,
সকাল থেকে ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছিল। আমি আমার বিছানায় শুয়ে সেটা উপভোগ করছিলাম। আকাশ মেঘে ঢাকা ছিল। আমি ঘুম থেকে উঠে লক্ষ্য করলাম যে রাস্তা এবং গলি জলবদ্ধ হয়ে গেছে। স্কুল যেতে হবে না ভেবে খুশি হয়েছিলাম। সকালের খাবার খাওয়ার পর আমি বৃষ্টির সুন্দর দৃশ্য দেখতে লাগলাম। পথচারীরা তাদের জামাকাপড় গুছিয়ে সেই পথ ধরে হাঁটছিল। রাস্তায় যানবাহন কম ছিল। আমি রাস্তায় কয়েকটি বাস চলতে দেখলাম। তারা জল ছিটিয়ে তাদের গন্তব্যের দিকে রওনা দিল। আমি চুপি চুপি নিচে নেমে দরজা খুলে দিলাম। আমি জমা জলে বেশ কিছু কাগজের নৌকো ভাসিয়ে দিলাম এবং এলাকার শিশুরাও খেলায় যোগ দিল। অনেক পথচারী বৃষ্টিকে অভিশাপ দিচ্ছিল, কিন্তু আমরা দিনটি উপভোগ করেছি। আজ এইটুকুই থাক। আমার চিঠি পাওয়ার পর তোমার অনুভূতি সম্পর্কে শীঘ্রই আমাকে জানাবে। তোমার বাবা মাকে আমার প্রণাম জানাবে। তোমার বন্ধু প্রিয়দীপ। বগুড়া, রায়গঞ্জ 733134। 8 দাগের প্রশ্নটি হলো, কথায় আছে মাছে ভাতে বাঙালি। সেই বাঙালির পরিচয় গানটিতে কিভাবে ফুটে উঠেছে? বাঙালিদের প্রিয় খাদ্য হলো মাছ আর ভাত। বাঙালি যেখানেই থাকে সেখানেই খাদ্য তালিকায় মাছ ভাত থাকে। বাঙালিরা মাছও ধরতে ভালোবাসে। পাঠ্য বইতে যে গল্পটি রয়েছে সেখানে রাভা গোষ্ঠীর লোকেরা নতুন বছরে নতুন জলে মাছ ধরতে যাচ্ছে। তাই মাছ প্রিয় বাঙালির পরিচয় এই গানে ফুটে উঠেছে। 8 এক, বৃষ্টি কিভাবে প্রকৃতিকে বাঁচায়? বৃষ্টির জলে গাছপালা বেঁচে থাকে। এই গাছপালা খেয়ে তৃণভোজী প্রাণীরা বেঁচে থাকে এবং তৃণভোজীদের খেয়ে মাংসাশী প্রাণীরা বেঁচে থাকে। তাই বৃষ্টি না হলে চাষিরা চাষবাস করতে পারে না। বৃষ্টি না হলে প্রকৃতি ধ্বংস হয়ে যাবে। তাই বৃষ্টি জলে প্রকৃতি বাঁচে। খরা বলতে কি বোঝায়? খরা বলতে বোঝায় যখন দীর্ঘদিন অনাবৃষ্টির ফলে মাঠঘাট শুকিয়ে যায়, নদী নালাতে জল কমে যায়, ফসল ফলে না, গ্রীষ্মের দাবদাহে প্রকৃতি যেন ঝলসে যায়। 8 3, অনাবৃষ্টির ফলে মানুষ, পশু পাখি, গাছপালার অবস্থা কেমন হয়েছিল? উত্তরে লিখবে, অনাবৃষ্টির ফলে মানুষ, পশু পাখি, গাছপালার অবস্থা করুণ হয়ে গেছিল, ধ্বংস হয়ে যেতে বসেছিল। 8 4, ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ কি দেখল? ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ দেখল যে সেখানে সবাই ব্যস্ত নানান ভোজ ও আনন্দ উৎসবে। তাদের স্ত্রী ও মন্ত্রীরাও মহানন্দে রয়েছে। 8 5, প্রাসাদের দৃশ্য দেখে ব্যাঙ রাগে উত্তেজিত হয়ে পড়ল কেন? উত্তরে লিখবে, প্রাসাদের দৃশ্য দেখে ব্যাঙ রাগে উত্তেজিত হয়ে পড়ল কারণ ভগবানের নিজের সৃষ্ট জীব নিয়ে কোনো চিন্তা নেই। তাদের মন্ত্রী ও স্ত্রীদের নিয়ে মহানন্দে ভোজ ও আনন্দের উৎসবে ব্যস্ত। এসবের কারণের জন্যই রাজ্যে এত অভাব আর এত কষ্ট। 8 6, ভগবান ও তার রক্ষীরা মৌমাছি, বাঘ, মোরগের হাতে কিভাবে নাকাল হলো? রাগে উত্তেজিত হয়ে তারা গেল ভগবানের কাছে। তাদের দেখে ভগবান তার রক্ষীদের ডাকলো। তখন মৌমাছিরা হুল ফোটাতে লাগলো রক্ষীদের মুখে। বাঘ তাদের খেয়ে নেবে বলে ভয় দেখালো। এই সব গোলমালের মধ্যে মোরগও তার ডানা ঝাপটে ভয় দেখাচ্ছিল। 8 7, শিক্ষক শিক্ষিকার সাহায্যে বৃষ্টি নিয়ে প্রচলিত দুটো ছড়া, দুটো গল্প সংগ্রহ করো। 1 নম্বর ছড়া লিখবে, আয় বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে, ধানের ভিতর পোকা, জামাইবাবু বোকা। 2 নম্বর ছড়াটি লিখবে, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হলো, 3 কন্যে দান। দুটো গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালী ও তাল নববী।